আলম অত্যন্ত ভালো লোক ছিল এবং সন্ত্রাসী হাতের থেকে সন্ত্রাসী সাদাবাজের থেকে ইয়ে করার জন্য বাঁচানোর জন্য আলম গিয়েছিলেন। আলম গিয়ে পরে মনে করেন কি যে গুলি খাইলেন, মাথায় আঘাত খাইলেন। আঘাত খাওয়ার পরে সন্ত্রাসী হাতের থেকে আর বাঁচতে পারলেন না, উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আজকে আমরা দৃষ্টান্তমূলক সর্বস্ব শাস্তি চাই, আমরা এই খুনিদের ফাঁসি চাই এবং এলাকার জনগণের শান্তি চাই। জনগণ যেভাবে ভালোভাবে চলতে পারবে, জনগণ হ্যাঁ ইয়া করবে, এলাকার মানুষও দোয়া করতেছে, বয়ের মানুষও বাড়িতে পারতেছে না এবং গাড়ি ঘোড়াও যে আমাদের 5 জনের মোড়ে যে সিএনজি অটো রিক্সা এরাও শান্তিতে গাড়ি চালাইতে পারতেছে না সন্ত্রাসীদের ভয়ে এবং অত্যাচারের ভয়ে। আমার ভাই ওই যে মুসাদ্দেক আর তার দল বল নিয়ে আক্রমণ করে প্রায় সময় হঠাৎ করে দাঙ্গা হাঙ্গামার মাঝখানে হাই আমার বাইরে গুলিবিদ্ধ করে, তারপর তারে মাথার মধ্যে আঘাত করার পরে এই যে লাবলু ইয়ার বাবলু আর হ্যার ভাই নাম যে হুমায়ুন দল বল আর অনেক লোকজন নিয়ে ময়মেন এরা সবাই মিললে আমার বাইরে গুলি করে, আরেকজন গুলিবিদ্ধ হয়, এখন হাসপাতাল আছে বর্তমানে, আরেক ছেলের কাছে গুলি লাগছে, 3 জন গুলি আহত হয়েছে। একজন আমার ভাই মাথার মধ্যে আঘাত করার পরে আমার ভাই পড়া যায়, পরে দরদারি করে আমরা ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যায়, ওখানে নিয়ে 3 দিন 4 দিন চিকিৎসার পর উনি মৃত্যুবরণ করছে আমার ভাই আলম। আনার পরে বিচার চাই, আমরা বিচার চাই, আমরা খুনিদের ফাঁসি চাই, আমরা খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই। আমরা ভাই ঠেকিয়ে চাঁদাবাজি করে মানুষে মারধর করে জমি দখল, মানুষের বাড়ি দখল, মানুষের পুকুরের মাছ লুট, বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী যখন বাধা দিতে গেছে, এই আলম নামে একজন ওনাকে গুলি করা হয়েছে, আর 4 জন গুলিবিদ্ধ, একজন মেয়ের পাড়া একজন মার্ডার হয়েছে, ওইখানেও সে 4 নম্বর আসামি। তারপরে আপনার ওর নামে অনেক চাঁদাবাজি মামলা আছে, রাষ্ট্রদ্রোহী কাজে বাধা প্রদানকারী তার নামে মামলা আছে, আপনারা জানেন সরকারি কাজে বাধা দেওয়ার তার নামে মামলা আছে। এই মোসাদ্দেক বাবলু লাবলু ময়মিন অনেক 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 এদের 8-10টা হুন্ডা, 8-10টা অস্ত্র, 8-10টা লোক সহ এরা এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে ফেলেছে। অস্ত্র ঠেকিয়ে ফ্যাক্টরিতে মানুষের চাঁদাবাজি করে, এরকম অহরহ প্রমাণ আছে। তো আমরা এর প্রতিকার চাই, আমরা এই বিচার দাবিতে আলম হত্যাকারী এখনো বাইরে আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, আমরা এই দাবিতে আমরা স্মারকলিপি দিতে আসছি। চাঁদাবাজির কারণেই মূলত 5 নম্বরে এই রাস্তার পাশে সিএমবি রাস্তার মধ্যে দোকান বসিয়ে প্রতি দোকান থেকে 10,000 20,000 40,000 করে টাকা নিয়ে দখলদারিত্ব করে পুরো 5 মোড় দখল করে, পুরো ইউনিয়নের সকল কিছু দখল করে, এই মূলত এটা নিয়ে বাধা দিতে গিয়ে এই আলম আরো মুরব্বী আছে কিছু, ওনার বয়স হলো 70-এর কাছাকাছি, এই ওনার মতো একজন মুরব্বীকে আজকে মৃত্যুবরণ করতে হয়েছে। দীর্ঘদিন নিয়ন্ত্রণ আছে, 5 নম্বর এখন প্রশাসনের নিয়ন্ত্রণেও নাই, এর অতিষ্ঠের কারণ এর চাঁদাবাজির জ্বালায়। এখন আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওপেন অস্ত্র নিয়ে শত শত মানুষ সাক্ষী ওপেন অস্ত্র নিয়ে গুলি করে আর হাঁটে, এখনো হুমকি দিচ্ছে যারা এই আসামি মানে যারা এখন বাদী তাদেরকে হুমকি দিচ্ছে প্রস্তুত থাকার জন্য, সে আসতেছে। আমাদের দাবি হলো তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ বিচার যেটা হয়, সর্বোচ্চ বিচার চাই, এর দাবিতে আমরা মানববন্ধন কর্মসূচি।